বন্ধুরা, চুল ঝরা পড়ার সমস্যা? যতবার চুল আঁচড়াচ্ছ চুল প্রচুর পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে, চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে গেছে, মাথা পুরো খালি হয়ে গেছে, যেভাবে চুল পড়ছে সেভাবে নতুন চুল গজাচ্ছে না, তাহলে একদম ঠিক ভিডিওতে এসেছো। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেমেডিটা তোমরা যদি 1 মাস ব্যবহার করো টানা, তাহলে তোমাদের এই যে চুলের ঝরা পড়ার সমস্যা সেটা থেকে মুক্তি পাবে এবং তার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে। টানা 1 মাস যদি তোমরা নিয়ম করে ব্যবহার করো তাহলে নতুন চুল গজাবে 100% শিওর। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি এই রেমেডিটা কিভাবে বানাবো, কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমি যেভাবে বলবো সেভাবে তোমরা ব্যবহার করবে, দেখবে ভালো ফল পাবে। তো যাই হোক, এই রেমেডিটা বানানোর জন্য প্রথমত আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে পেঁয়াজটা কিন্তু থাকে অ্যাভেলেবেল, কারণ পেঁয়াজ আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা আমাদের চুলের যত্ন কিভাবে করব, কিভাবে করলে আমাদের চুল মানে ঝরা পড়ার সমস্যা থেকে মুক্তি পাবো এবং নতুন চুল গজাবে, সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখো, আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা ভালো করে কেটে ধুয়ে এনেছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো তোমরা চাইলে এটা মানে মিক্সারে পেস্ট করেও করতে পারো বা গ্রেটারে গ্রেট করেও করতে পারো, যার যেভাবে সুবিধা হবে সেভাবেই করবে। সত্যি বন্ধুরা, এই যে পেঁয়াজ আর পেঁয়াজ থেকে আমি যে রসটা বের করব, পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। এই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু সঠিকভাবে কিভাবে আমরা আমাদের চুলে ব্যবহার করব সেটা আমরা অনেকেই জানি না। আর সঠিকভাবে আমরা যদি পেঁয়াজের রসটা ব্যবহার না করি তাহলে কোনো কাজে আসবে না। তাই সঠিক নিয়মটা জানতে হবে, আর সঠিক নিয়মটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজের রসটা কিভাবে নিয়ে নিচ্ছি। তো তোমরাও তোমাদের সুবিধা মতো যেভাবে তোমাদের সুবিধায় মনে হবে সেভাবে নিয়ে নেবে। তো বন্ধুরা, এবার বলি পেঁয়াজের রস আমাদের চুলের যত্নে কতটা উপকারী। চুল পড়া, খুশকি, চুলের অকাল পক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুব উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সহায়তা করে এবং চুলের বৃদ্ধিতেও উৎসাহিত করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। তো তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এই যে পেঁয়াজের রস আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজের রসটা তো নিয়ে নিলাম, তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল। তো এখানে 1 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। তো বন্ধুরা, এখন এই দুটো জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অ্যালোভেরা জেলও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে, চুলকে মজবুত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো এই যে পেঁয়াজের রস আর অ্যালোভেরা, এই দুটো জিনিস কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো তোমরা যখনই ব্যবহার করবে এভাবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা ব্যবহার করবে, তাহলে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে, নতুন চুল গজাবে একদম 100%। তারপর এখানে আমি নিয়ে নিলাম নারকেল তেল। তো এখানে আমি প্যারাশুট নারকেল তেলটাই নিলাম। তো তোমরা যে নারকেল তেলটা ব্যবহার করো সেটাই নেবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই যে নারকেল তেল চুলের যত্নে কতটা উপকারী এটা তোমরা সবাই জানো। নারকেল তেল চুলের কিউটিকলে প্রবেশ করে, চুলকে ময়শ্চারাইজ করে এবং শুষ্কতা রুক্ষতা কমায়। নারকেল তেল চুলের গোড়া রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও নারকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি দূর করতে সাহায্য করে, চুলের ফলিকলকে রক্ষা করে এবং চুলের ক্ষতি কমাতে সাহায্য করে, চুলকে মসৃণ করে এবং স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই নারকেল তেলও আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো এই যে দেখো এখন এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরাও এভাবে ভালো করে এটা মিশিয়ে নেবে। আর এটা স্নান করার ঠিক 1 ঘন্টা আগে এটা তৈরি করে তোমরা মাথায় অ্যাপ্লাই করবে। তো আমাদের দেখো রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা কটন বল। তো কটন বল নিয়ে এখন আমি এই যে দেখো চুলের ফাঁকে ফাঁকে আমি পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব। কারণ এটা হচ্ছে স্ক্যাল্পে লাগানোই বিশেষ দরকার, কারণ হচ্ছে আমাদের স্ক্যাল্পে যখন গিয়ে পৌঁছাবে তখন কিন্তু আমাদের এই যে মাথায় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে তুলবে। তারপর আমাদের চুলের জন্য এতটা উপকারী হবে যে নতুন চুল গজাতেও সাহায্য করবে। বন্ধুরা আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে আমার মাথাও কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি এই রেমেডিটা ব্যবহার করা শুরু করে দিয়েছি। এখন মোটামুটি আমার মাথায় অনেকটাই চুল এসে গেছে, দেখে বুঝতেই পারছো। সত্যি বন্ধুরা একদম পুরো মাথা ফাঁকা হয়ে গিয়েছিল, বিশেষ করে মাথার যে সামনের দিকটা তালুটা ওখানেই কিন্তু আমার পুরো চুল চলে গিয়েছিল। তো এখন এই যে এটা আমি টানা যখন ব্যবহার করা শুরু করে দিয়েছি তখন থেকে কিন্তু আমার নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। তো সেজন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক এভাবে ব্যবহার করবে, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো তোমরা এটা সপ্তাহে 3 বার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে আর টানা 1 মাস ব্যবহার করবে। টানা 1 মাস ব্যবহার করার পর তোমরা নিজেদের চুল দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। সত্যি বন্ধুরা নতুন চুল গজাতে সাহায্য করে আজকের এই রেমেডিটা। তো তোমরা এভাবে ব্যবহার করো, ব্যবহার করার পর কেমন রেজাল্ট আসলো অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। আর এটা ব্যবহার করে তোমরা 30 মিনিটস বা 45 মিনিটস রেখে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। আর অবশ্যই কিন্তু কন্ডিশনার ব্যবহার করবে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।